হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি ভালো আছি ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই লেবুর রস বিক্রি করতেছে। গরমের দিনে লেবুর রস মূলত অনেক ভালো। তো যাই হোক, আপনারা কে খেয়েছেন অবশ্যই জানাবেন। তো আমি বর্তমানে এসেছি ছাগলহাটিতে। তো যাই হোক, ওইদিকে ভিতরে যত কাজ ছিল সব শেষ করে ছাগলহাটিতে চলে আসলাম। কিন্তু এখানে ছাগলহাটিতে দেখতে পাচ্ছেন যে আসলে কত ভিড়। মানে অনেক মানুষ মূলত ছাগল নিয়ে আসছে এবং কেউ বিক্রি করতে আসছে। তবে মেক্সিমাম মানুষের কাছে ২ থেকে ৩ টা ছাগল। তো আসলে কিভাবে বুঝবেন যে কে ব্যাপারী কে গ্রামের লোকাল মানুষ ছাগল নিয়ে আসছে? যাদের কাছে ২ থেকে ৩ টা ছাগল তারা মূলত ব্যাপারী। তারা এখানেই কিনে এখানেই বিক্রি করে অথবা বাইর থেকে ছাগল নিয়ে আসে। তো ব্যাপারীর কাছে ছাগল কিনলে আপনাকে ঠকাইতেও পারে। এজন্য ছাগল কিনতে বা গরু কিনতে গেলে অবশ্যই একটু চালাক চতুর হতে হবে। দেখেন এখানে কতগুলো ছাগল বিক্রি করছে। আর একজন ব্যাপারী মূলত কিনে রাখছে। তো ইনি মূলত পরবর্তী অন্য বাজারে গিয়ে বিক্রি করবে। এটাই ব্যাপারের কাজ। তারপর চলে আসলাম মূলত বেসনহাটিতে। এখানে দেখতে পাচ্ছেন যে কত মানুষ বেসন নিয়ে আসছে। যদিও জমি কাটা বিভিন্ন এলাকায় শেষ, কিন্তু তারপরেও নদী এলাকায় দেখা যাচ্ছে কি নিচু জমিগুলো এখন পর্যন্ত বাকি রয়েছে। তাই মূলত বেসনহাটিতে প্রচুর ভিড় বেসন কেনা এবং বিক্রি করার। তারপর মূলত চলে আসলাম গাছহাটিতে। এখানে দেখতে পাচ্ছেন যে কত মানুষ গাছ কিনতেছে আবার কত মানুষ গাছ বিক্রি করতেছে। তো যাই হোক, গাছ এক কথায় মানুষকে অক্সিজেন দেয়, আর অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। এজন্য গাছ মানুষের প্রকৃত বন্ধু। এজন্য আমাদের গাছ বেশি বেশি করে লাগানো উচিত। বিভিন্ন জায়গায়, প্রতি জায়গায়, রাস্তার ধারে, পুকুরের পাড়ে, বাড়ির আঙ্গিনায় বিভিন্ন জায়গায় গাছ লাগানো আসলে খুবই দরকার। তো যাই হোক, আপনারা এখন বাজারের লোকাল সাউন্ডে শুনে দেখেন আপনার কেমন লাগে।